কাউকে অসম্মান করতে হলে কোনো শিক্ষা বা যোগ্যতার প্রয়োজন হয় না। যে কেউ অন্যকে আঘাত করতে পারে, তুচ্ছ জ্ঞান করতেই পারে, কিন্তু কাউকে সম্মান করতে হলে মানসিক পরিপক্কতা ও মানবিক গুণাবলী প্রয়োজন। এই গুণাবলী হল পারিবারিক শিক্ষা। বাবা মায়ের দেওয়া শিক্ষাই আমাদের জীবনে সম্মান ও মূল্যবোধের ভিত্তি তৈরি করে। তাই আপনার সন্তানকে সম্মান ও মূল্যবোধ ও মানবিকতা শিক্ষা দিতে ভুলবেন না। বিশ্বাস এমন একটি জিনিস যা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। এটি যে কোনো বন্ধুত্ব, প্রেম বা পেশাগত সম্পর্কের মূল ভিত্তি। বিশ্বাস ভঙ্গ করা খুবই সহজ, কিন্তু এটি পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। তাই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু এটি ভাঙতে একটি মুহূর্তই যথেষ্ট। তাই যে কোনো কাজ করার আগে নিশ্চিত হন যে আপনার কাজ অন্যের বিশ্বাস নষ্ট করবে না। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করুন। বছর শেষে দেখবেন মোট 365% উন্নতি হয়েছে আপনার। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো আপনার সময়টা খারাপ, কিন্তু সারা জীবন খারাপ থাকবে না। তবে আজ যাদের চিনতে পেরেছেন তাদের সারা জীবন মনে রাখবেন। অতিরিক্ত আপন হতে গেলে দুঃখ ছাড়া কিছুই পাবেন না। সবাইকে সবকিছু দেয় না। কেউ কাউকে দিয়ে পরীক্ষা ফেলেন, নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়েও নিতে পারে না। দেখতে সুন্দর এরকম অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্যের শক্তিতেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছ। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। কাউকে যতই কাছ থেকে চিনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলতে যাবে না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা বদলায় না। মনোবিজ্ঞানীদের মতে কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে, তবে সে ভিতর থেকে খুবই একা। কেউ অতিরিক্ত ঘুমায়, তবে সে অসুখী। কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তবে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তবে বুঝতে হবে সে মানসিক চাপে আছে। কিছু কিছু মানুষ খুব অল্পতেই কেঁদে ফেলে, তার মানে সে কোমল হৃদয়ের। কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। জীবনের শিক্ষা কি জানেন? কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করতে তার চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই। ঝগড়ার পর যদি আবার দুজনে মিল হয়, সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গিয়েছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না। আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি,
তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে। বাকি মানুষগুলো কেবল অন্যকে ভালো রাখে বা অন্যকে ভালো রাখার চেষ্টা করে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন ততটাই ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। আর যদি লাগে, সেটা ভালো লাগে না, সেটা আসলেই ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার সহধর্মিণী চাকরি করুক বা নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সে সবার আগে এই অর্থগুলো নিয়েই পাশে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষরা ঠকাচ্ছে। এটাই বাস্তবতা। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো অনেক ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায়, না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই সবচেয়ে বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাটাও জরুরি। অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদের পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন, এসব কখনোই ভুলবেন না। কেউ যদি আপনাকে খুব বেশি প্রাধান্য দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপাল অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রাধান্য দেয়, আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রাধান্য অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আছেন। একবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রাধান্যটাকে মূল্য দিতে শিখুন। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পাওয়ার পরেও যারা প্রতিবাদ করে না, চুপচাপ থাকে, তাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। তাদেরকে কখনোই দুর্বল ভাববেন না, কারণ এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুব কমই ছেড়ে যায়। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারো সামনে নিজের সততা বা ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এসব বলার প্রয়োজন নেই। আর যার আপনার প্রতি বিশ্বাস নেই, সে কখনোই এসব বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব তা ভাবিনি। এই পৃথিবীতে এত কষ্ট পাবো, বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। বাস্তবতা হলো, সবাইকে নিজের মতো ভাবতে যাবেন না, প্রতি মুহূর্তে ঠকে যাবেন। কথাটা তিতা হলেও সত্য।
তুমি যার কাছে সহজ সরল হবে সেই তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বের হওয়া তীর আর মানুষের মুখ থেকে বের হওয়া কথা একবার বের হলে আর ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলো। জীবনের সবকিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না তার হৃদয়ে শান্তি থাকে। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না। তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাওয়ার কথা মনেও করো না। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়েছে। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। নিজের খরচ দিয়ে নিজে চলা এবং অন্যকে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি, শক্তি এই পৃথিবীতে আর কিছুই নেই। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে। প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সময় সবাইকে সবকিছুর উত্তর দিয়ে দেয়। সত্য কথা মুখের উপর বলার সাহস সব মানুষের থাকে না। যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। 3টি গুরুত্বপূর্ণ জিনিস: আত্মসম্মান, বন্ধুত্ব এবং ভালোবাসা। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। আজকে যারা তোমাকে ছোট করছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভরসা রাখো নিজের প্রতি। একদিন তারাই তোমাকে গুরুত্ব দিবে। একমাত্র তুমি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তখনই সবাই তোমাকে প্রিয়জন হিসেবে পরিচয় দেবে, তার আগে নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের আর শেষ থাকে না। সময় প্রতিনিয়ত পরিবর্তিত হয়। আজ যেটা কঠিন মনে হচ্ছে, ইমোশন এবং প্রেরণা জীবনের অন্যতম প্রধান চালিকা শক্তি। কোনো কাজে সফল হতে হলে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে নিজের প্রেরণার উৎস খুঁজে বের করুন। আপনার আবেগ যদি ইতিবাচক হয় তবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। নেতিবাচক আবেগ এড়িয়ে চলুন এবং প্রেরণা ধরে রাখুন। সময় প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজ যেটা কঠিন মনে হচ্ছে, কাল সেটা সহজ হয়ে যাবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে লড়াই চালিয়ে যান। জীবনের প্রতিটি মুহূর্ত থেকে শিক্ষা নিন এবং প্রতিটি সম্পর্ককে গুরুত্ব দিন। প্রিয়জনকে অবহেলা করবেন না, কারণ তাদের উপস্থিতি জীবনের শান্তি এবং স্থিতিশীলতা এনে দেয়। আপনার লাইক, মন্তব্য এবং শেয়ার আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।